তো বন্ধুরা, আমরা যারা নতুন শর্ট চ্যানেল ক্রিয়েট করি, তো সেই চ্যানেল থেকে যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমাদের এখানে ভিউজ আসে না। একই সেম টপিকের উপরে ভিডিও করছে অন্যজনারা, তাদের কিন্তু লাখ লাখ ভিউজ হচ্ছে, কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করছি তখন আমাদের ভিউজ হচ্ছে না। ওই হয়তো ভিডিও আপলোড করার পর দুদিন হয়তো ভিউজ আসছে, 500 600 একটা ভিউজ এসে ভিউজ কিন্তু একদমই দাঁড়িয়ে পড়ছে। আর কিন্তু ভিডিও ভিউজ কিন্তু এগোইছে না, মানে বাড়ছে না। তো আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ভুল থাকে, অনেক কিছু ভুল থাকার জন্য ওই ভিউজটা ড্রপ করে, বুঝতে পেরেছো? তো যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে আমরা কোন জিনিসগুলা ঠিক করলে বা কোন জিনিসগুলা অফ করলে অন করলে ভিউজটা বাড়বে, সেগুলো তোমাদেরকে লক্ষ্য করতে হবে। তো আমি তোমাদেরকে কিন্তু একদমই স্টেপ বাই স্টেপ, একদমই তোমাদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে তোমাদেরকে দেখাবো যে আমরা ভিডিও আপলোড করলে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে, তাহলে ভিউজ বেশি আসবে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। কেননা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা শর্ট ভিডিও আপলোড করো বা শর্ট চ্যানেল থেকে ভাবছো যে একটা মোটা টাকার ইনকাম করবো, তো তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবে যে ভিডিও আপলোড করার সময় কি কি জিনিস আমাদেরকে ফলো করতে হবে। তো তোমাদেরকে অযথা তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না, তো চলো আমরা ভিডিওটা শুরু করছি। তো তার আগে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সমস্তটাই কিন্তু ডিটেলে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমেই কি করব, ইউটিউব যে আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটাকে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কাজ কি হচ্ছে, আমাদের এই যে প্লাস আইকন আছে এটা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কি করতে হবে, তো সরাসরি তোমাদেরকে কিন্তু এখানে গ্যালারি শো করাবে, ঠিক আছে? বা তোমরা যদি ডাইরেক্ট কোনো মিউজিক বা গান নিয়ে যদি ভিডিও করো, সেম একই জিনিস হবে, একইভাবেই আপলোড করবে, ঠিক আছে? তো ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর কি করবো, এই নেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে? তো নেক্সট অপশনে ক্লিক করার পর আবার কিন্তু নেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে? তো নেক্সট অপশনে ক্লিক করার পর সবার প্রথম কিন্তু আমাদের কাজ হচ্ছে ক্যাপশন ইওর শর্ট, মানে তোমাদেরকে ক্যাপশন দিতে হবে। ক্যাপশন বলতে কি বোঝায়, তুমি যে রিলেটেড ভিডিও বানাবে, এবার তুমি যদি পারো ফানি ভিডিও বা কোনো কোনো জিনিসের উপরে নিয়ে যদি ভিডিও বানাও, সেই ক্যাপশনটা তুমি এখানে দিয়ে দিবে, মানে টাইটেলটা দিয়ে দিবে, ঠিক আছে? তারপর তোমাদের কি করতে হবে, 2 থেকে 3টে ট্যাগ দিতে হবে। যেমন ধরো তুমি যদি ফানি ভিডিও করো বা কমেডি ভিডিও করো বা এন্টারটেনমেন্ট কোনো একটা ভিডিও করো বা সামাজিক কোনো একটা ভিডিও করো, তাহলে তুমি এখানে কি করবে, এখানে তুমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে। যেমন ধরো ফানি, তারপরে কমেডি, তারপরে সামাজিক যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত ট্যাগ তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? তারপর তারপরে কাজ হচ্ছে তোমাদেরকে সবার প্রথম যেটা আমি বলবো সেটা তোমরা কিন্তু অনেকেই মিস করো, এই যে পেন্সিলের মতো আইকন আছে, এখানে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে এখানে তোমাদেরকে কিন্তু থাম্বনেল সিলেকশন করতে হবে, মানে ভিডিওর মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টটা থাকবে সেই পার্টটা তোমাদেরকে কিন্তু সরাসরি মানে দিতে হবে, সেটা থাম্বনেল হিসাবে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো? এইভাবে তুমি এখানে স্ল্যাশ করলেই বুঝতে পারবে, ঠিক আছে? যে জায়গাটা তোমাদের পছন্দ সেটা তোমরা সিলেকশন করে তোমরা কিন্তু ডান করে দেবে, ঠিক আছে? ডান করে দেবে, বুঝতে পেরেছো? তারপরে তোমাদের কি করতে হবে, এই যে ভিজিবিলিটি মানে পাবলিশ যেটা আছে, এটা তোমাদের কি করতে হবে, তোমরা যখন কোন একটা ভিডিও আপলোড করবে, ঠিক আছে, আপলোডের 4 থেকে 5 ঘন্টার আগে, মানে বুঝতে পেরেছো, মানে পাবলিশ করার 4 থেকে 5 ঘন্টার আগে কিন্তু তোমাদেরকে ভিডিওটাকে আনলিস্ট ইয়ে মানে পাবলিশ। তারপরে তোমাদেরকে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ভিজিবিলিটি, ঠিক আছে? তো দেখো, তো ভিজিবিলিটি মানে কি হচ্ছে, তোমরা যখন ভিডিও আপলোড করবে সবসময় কিন্তু আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে, বুঝতে পেরেছো? মানে ভিডিও পাবলিশ করার 4 থেকে 5 ঘন্টার আগে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, বুঝতে পেরেছো? তারপর যখন তোমার যে সময়ে মানে যে টাইমে আপলোড করো মানে পাবলিশ করো সেই টাইমে তোমরা পাবলিশ করে দেবে, ঠিক আছে? তাহলে ইউটিউব অ্যালগরিদমের কিন্তু ভিডিওটা প্রসেসিং করতে সুবিধা হবে, যে না কোন ক্যাটাগরির ভিডিও মানে অডিয়েন্সের কাছে দেওয়া যাওয়ায়, মানে তোমার যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ভিডিওটাকে পাঠাবে, বুঝতে পেরেছো? আর তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে অডিয়েন্স। তো বন্ধুরা, আমরা কিন্তু অডিয়েন্স চুজ করতে কিন্তু পারি না, বুঝতে পেরেছো? বুঝতেই পারি না যে কোন অডিয়েন্স কি ব্যাপার, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তো এগুলো কিন্তু বুঝতে হবে, না বুঝলে হবে না, তাহলে কিন্তু ভিউজ ড্রপ করবে। তো দেখো আমি তোমাদেরকে অডিয়েন্সের উপর ক্লিক করলাম, অ্যারো উপর। তো এই দেখছো, প্রথমেই দেখছো ইয়েস ইটস মেড ফর কিডস, ঠিক আছে? যদি তুমি
বাচ্চাদের জন্য ভিডিও বানাও বা কার্টুন টাইপের যদি ভিডিও বানাও, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে কিন্তু এই যে উপর অপশনটা আছে এটাকে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর যদি তুমি সবার জন্য ভিডিও বানাও, মানে বাচ্চা থেকে বুড়ো, মানে 80 থেকে 8 সবার জন্য যদি ভিডিও বানাও, তাহলে তোমরা কি করবে, এই যে নিচে অপশনটা ক্লিক করবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তোমার যে ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে, ঠিক আছে। তাতে কিন্তু ভিউজের পরিমাণটা বাড়বে। তারপরে চলে আসবো সবার নিচে, যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে, এটা কিন্তু অনেকেই ভুল করে, ঠিক আছে, এই যে কমেন্ট সেকশন, ঠিক আছে। তো কমেন্ট সেকশনটা সবসময় তোমার কিন্তু অন করে রাখবে, বুঝতে পেরেছো। তো কমেন্ট সেকশনটা অন করে কি জন্য রাখবে, তো দেখো একটা ভিডিও, মানে ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা এঙ্গেজমেন্ট কত, মানে ভিডিওটা কতক্ষণ ওয়াচ করছে অডিয়েন্সরা, তাহলেই বুঝতে পারে। যদি তোমার ভিডিওটা লাইক এবং কমেন্ট যদি আসে, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবার সম্ভাবনা বেশি থাকে। কেননা ইউটিউব বুঝবে যে এই ভিডিওর মধ্যে দম আছে, ঠিক আছে, এই ভিডিওটা অডিয়েন্সের মানে পছন্দ হয়েছে, এই ভিডিওটাকে আরো ইমপ্রেশন দেওয়া হোক, আরো নতুন অডিয়েন্সের কাছে দেওয়া হোক, বুঝতে পেরেছো। তাহলে কিন্তু ভিউজটা বেশি আসবে। তো তোমরা এইভাবে সবসময় ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু এখানে আপলোড শর্টসে দিয়ে দেবে, ঠিক আছে। শর্টসে দেওয়ার পর তোমাদেরকে আর একটা জিনিস আমি তোমাদেরকে লক্ষ্য করাই। তো চলো আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ওয়াচ স্টুডিও আসবো, ঠিক আছে। আমি তো লগ ইন করে নেবো। তারপরে আমার চ্যানেল লোগোতে উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এই সুইচ অ্যাকাউন্ট আছে, এটা জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর আমার কিন্তু এখানে যে সমস্ত আমার মানে জিমেল গুলো আছে, সেগুলো কিন্তু সমস্তই চলে আসবে। তো একটু অপেক্ষা করতে হবে, প্রসেসিং হতে দেরি হচ্ছে। তো আমি কিন্তু এখানে কিন্তু আমার তো এখানে কিন্তু আমি জিমেলটা লগ ইন করে নিলাম। করে নেওয়ার পর আমি যে ভিডিওটা আপলোড করলাম সেটাকে জাস্ট আমি সিলেকশন করবো। তার জন্য আমি কন্টেন্টের উপরে ক্লিক করব। তো কন্টেন্ট উপরে ক্লিক করার পর আমাদের করতে হবে, আমাদের কিন্তু এই যে সব মানে যে ভিডিওটা আমি আপলোড করলাম সেটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমরা কি করব, এই যে পেন্সিলের মতো আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কিন্তু সবার প্রথমে যে কাজটা হবে, এই যে মোর অপশন, ঠিক আছে। তো এটাকে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা কি করবে, এখানে 2-3টে ট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। ট্যাগ মানে যে রিলেটেড ভিডিও বানায় সে 2-3টে ট্যাগ তোমার দিয়ে দেবে। তারপর যে কাজটা হচ্ছে, তোমাদের কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্যাটাগরি। তো তুমি তোমার যে ক্যাটাগরি চ্যানেল, সেই ক্যাটাগরি চ্যানেলটা তোমার অবশ্যই সিলেকশন করে নেবে। তাতে ইউটিউব অ্যালগরিদমে কিন্তু সুবিধা হবে ভিডিওটাকে কোন ক্যাটাগরি অডিয়েন্সের কাছে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো সেটা তোমরা সিলেকশন কিভাবে করবে, তো এই প্লাস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ক্যাটাগরি আছে। যেমন ধরো কমেডি আছে, এডুকেশন আছে, তারপরে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে, ঠিক আছে, মিউজিক আছে, নিউজ পলিটিক্স আছে, বিভিন্ন ধরনের কিন্তু এখানে ক্যাটাগরি আছে। তোমরা জাস্ট ট্যাপ করলেই কিন্তু তোমরা কিন্তু অলরেডি হয়ে যাবে, বুঝতে পেরেছো সেভ। তারপরে আর কোনো ধরনের কাজ নাই, বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু ভিডিও আপলোড করবে।